আচ্ছা, কেউ যদি আপনাকে ধরে জিজ্ঞেস করে চোর কোথায়, আর আপনি যদি আঙুল দিয়ে মন্দিরের বিগ্রহকে দেখিয়ে বলেন ওই যে উনি, তাহলে কি হবে বলুন তো? সেই ব্যক্তি নির্ঘাত আপনাকে পাগল ভাববে। কিন্তু মজার ব্যাপার হলো, উড়িষ্যার রেমুনায় একটা মন্দির আছে যেখানে ভগবানকে সবাই আদর করে চোর বলেই ডাকে। হ্যাঁ, ঠিক শুনেছেন, চোর। তাও আবার সাধারণ কিছু নয়, একেবারে ক্ষীর চোর। কিন্তু ভগবান কেন চুরি করতে গেলেন? তার কি খাবারের অভাব আছে, নাকি অন্য কোনো কিছু? চলুন আজকের এই ভিডিওতে সেই মিষ্টি চুরির রহস্য ফাঁস করব। গল্পটা শুরু হচ্ছে আমাদের পরম ভক্ত শ্রী মাধবেন্দ্র পুরীপাদকে নিয়ে। মাধবেন্দ্র পুরীপাদ কে ছিলেন? তিনি ছিলেন স্বয়ং ঈশ্বর পুরীপাদের দীক্ষাগুরু। এবং ঈশ্বর পুরীপাদ আর কেউ নন, বরং আমাদের গৌড়ীয়দের প্রাণধন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু ছিলেন। সেই হিসেবে মাধবেন্দ্র পুরীপাদ কিন্তু আমাদের মহাপ্রভুর দাদাগুরু। বৃন্দাবনের গোপাল তাকে স্বপ্নে আদেশ দিয়েছেন, পুরীজি খুব গরম লাগছে, উড়িষ্যা থেকে একটু চন্দন নিয়ে এসো তো, গায়ে মাখবো। এখনকার মতো তখন তো আর যানবাহনের ব্যবস্থা ছিল না। তাই মাধবেন্দ্র পুরীপাদ সেই বৃদ্ধ অবস্থায় লাঠি হাতে নিয়ে হাঁটা দিলেন উড়িষ্যার দিকে। হাঁটতে হাঁটতে তিনি পৌঁছালেন রেমুনায়। সেখানে গোপীনাথজিকে দেখে তো তিনি থ। আহা, কি রূপ! কিন্তু রূপের চেয়েও বড় আকর্ষণ ছিল অন্য কিছু। সেটা হলো মন্দিরের সেই বিখ্যাত ক্ষীর। মন্দিরে তখন ভোগের প্রস্তুতি চলছে, গন্ধে চারপাশ ম ম করছে। মাধবেন্দ্র পুরী ভাবলেন, ইস, এই ক্ষীরটা যদি একটু চেখে দেখতে পারতাম, তাহলে ঠিক এই রকম স্বাদের ক্ষীর আমি আমার বৃন্দাবনের গোপালের জন্য বানাতাম। পরক্ষণেই ওনার মনে হলো, আরে ছি ছি, ভোগ হওয়ার আগেই আমি খাওয়ার কথা ভাবছি। আমি তো দেখছি একটা আস্ত লোভী। নিজের ওপর রাগ করে তিনি কাউকে কিছু না বলে চুপি চুপি গিয়ে গ্রামের এক নির্জন হাটে বসে জপ করতে লাগলেন। ওদিকে মন্দিরে ভোগ শেষ, সব পাণ্ডারাও প্রসাদ পেয়ে নাক ডেকে ঘুমাচ্ছেন। কিন্তু আসল খেলা তো শুরু হলো মাঝরাতে। মাঝরাতে মন্দিরের প্রধান পূজারী স্বপ্নে দেখছেন গোপীনাথজি বলছেন, ওহে বামন ঠাকুর, ওঠো, অনেক হয়েছে ঘুম, এবার একটু কাজ করতে হবে। আমার ধরাচূড়ার আড়ালে একটা বাটি ক্ষীর লুকিয়ে রেখেছি, ওটা নিয়ে জলদি ওই হাটে যাও। ওখানে আমার এক ভক্ত মাধবেন্দ্র পুরী না খেয়ে বসে আছে, ওটা তাকে দিয়ে এসো। পূজারী তো অবাক। তিনি মন্দিরে গিয়ে দেখলেন সত্যি বিগ্রহের কাপড়ের আড়ালে এক বাটি অমৃত সমান ক্ষীর লুকানো। পূজারী চিৎকার করতে করতে ছুটে গেলেন, ক্ষীর চোরার ক্ষীর নেবে গো, ও মাধবেন্দ্র পুরী, তুমি কোথায়? তোমার জন্য ভগবান আজ চোর সেজেছেন। মাধবেন্দ্র পুরীপাদ যখন সেই ক্ষীর পেলেন, তিনি তো কান্নায় ভেঙে পড়লেন। একবার ভাবুন তো, ভক্তের এক সামান্য বাঞ্ছা পূরণ করতে স্বয়ং গোপালকে চোর অপবাদ সইতে হলো। একেই বলে প্রেমের টান, একেই বলে যে তিনি ভক্তের অধীন ভগবান। যেখানে হৃদয়ের ব্যাকুলতা আছে, সেখানেই তো ভগবানের কৃপা বর্ষিত হয়। ভগবান কোনো নিয়ম কানুনের ধার ধারেন না, ভক্তের সেবায় তিনি সর্বদা ব্যস্ত থাকেন। তাই বন্ধুরা, এই পবিত্র পুরুষোত্তম মাসে আসুন আমরাও আমাদের হৃদয়ে সেই ব্যাকুলতা জাগিয়ে তুলি। কারণ আপনি যদি এক পা ভগবানের দিকে এগোন, তিনি কিন্তু আপনার দিকে 100 পা এগিয়ে আসবেন। আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং এই মহান লীলা অন্যদের সাথেও ভাগ করে নেবেন। আমাদের চ্যানেলের সাথে থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।